আবার কিছুটা ছেদ পড়েছে শোভাযাত্রায়। দূর থেকে আলোর শিখা দেখা যাচ্ছে, হয়তোবা আরো একটি শোভাযাত্রা এগিয়ে আসছে। এই মাইকটা অনেক কথা বলে তারটা যতটা যায় ততটা দিয়ে চলে যায়, তাহলে তোমার বলা ভালো আছে। রেনেসাঁস ক্লাব এগিয়ে আসছে। রেনেসাঁস ক্লাব আরো একটি সুন্দর শোভাযাত্রা দেখার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। এগিয়ে আসছেন রেনেসাঁস ক্লাব। আমরা প্রত্যেক বছর লক্ষ্য করে থাকি রেনেসাঁস ক্লাব তাদের অসাধারণ শোভাযাত্রা নিয়ে হাজির হয়। এবারেও তাদের শোভাযাত্রায় কিছুটা বিশেষত্ব রয়েছে। আমরা দেখছি তাদের গেঞ্জির পেছনে তারা যে মহাবলী হনুমান এবার উপস্থাপনা করছে তার ছবি রয়েছে। রেনেসাঁস ক্লাবে যে মহাবলী হনুমান মূর্তি রয়েছে সেই মূর্তির প্রতিচ্ছবি তাদের জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে। স্বাধীনতা সংগ্রামকে বিষয় করে এগিয়ে আসছে নীলকুঠিপাড়া রেনেসাঁস ক্লাব। স্বাধীনতা সংগ্রামকে বিষয় করে এগিয়ে আসছেন রেনেসাঁস ক্লাব নীলকুঠিপাড়া 2 নম্বর কলোনি নীলকুঠিপাড়ার রেনেসাঁস ক্লাব। তাদের প্রথমেই রয়েছে দেশমাতৃকার একটি জীবন্ত মডেল। দেশমাতৃকার চরণ তলে অস্ত্র চাইছেন নেতাজি, একটি জীবন্ত মডেল রেনেসাঁস ক্লাবের শোভাযাত্রায়। রেনেসাঁস ক্লাবের
সংগ্রামী যে সমস্ত বীর বিপ্লবী বরেণ্য মানুষেরা তাদের আত্মবলিদানের মাধ্যমে আমাদের এই দেশকে স্বাধীন করেছে, তাদের সুন্দর উপস্থাপনা আমরা রেনেসাঁস ক্লাবের পক্ষ থেকে এবার এগিয়ে নেব। যে সমস্ত ভারত মায়ের বীর সন্তানেরা নিজেদের আত্মবলি প্রণাম করি দেশের মাটি, প্রণাম আমার মাকে, শতকোটি প্রণাম যারা হৃদয় জুড়ে থাকে। বিপ্লবীদের বিভিন্ন কর্ম বিশ্ব রবীন্দ্র ঘোষ, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরী বাই, ফুলওয়ার ঝাড়ু মুর্মু থেকে শুরু করে গান্ধীজি, মহাত্মা গান্ধী, হেমচন্দ্র কানন্দ থেকে শুরু করে একের পর এক আমাদের দেশনায়ক ভারত মায়ের বীর সন্তান যাদের আত্মবলিদান এর মাধ্যমে আমাদের দেশে স্বাধীনতা এসেছিল, সেই সমস্ত বীর বিপ্লবী শহীদদের রেনেসাঁসের ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রায় তাদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ চিন্তা ভাবনা। এ পর্বে যতীন্দ্রনাথ মুখার্জি বাঘাযতীন, এ পর্বে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, আমাদের শান্তিপুরের তথা নদিয়া জেলার গর্ব শান্তিপুর কলেজের প্রতিষ্ঠাতা পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র নদিয়া জেলাকে পাকিস্তানের অন্তর্ভুক্তি থেকে রক্ষা করেছিলেন এবং ভারতের স্বাধীনতা রচনার বিশেষজ্ঞ প্যানেলের অন্যতম সদস্য ছিলেন আমাদের শান্তিপুরের সুসন্তান প্রাক্তন সাংসদ এবং শান্তিপুর কলেজের প্রতিষ্ঠাতা পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের তারাও এই শোভাযাত্রার মাধ্যমে সম্মানের সাথে তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, ওবায়দুল্লাহ সিদ্দিকী, প্রীতিলতা ওয়াদ্দেদার, আমাদের এবিসিডি অ্যালফাবেটিক যে আছে প্রত্যেকটি অক্ষরের সাথে এক একটি স্বাধীনতা সংগ্রামী নাম আমরা দেখতে পাচ্ছি। এই পর্বে কিউ কুইন অফ ঝাঁসি রানী লক্ষ্মীবাই আর রাসবিহারী বসু, আমি একজন যোদ্ধা, আরেকটি যুদ্ধ বাকি, আর সেইভাবে আমার শ্রেষ্ঠ এবং শেষ যুদ্ধ রাসবিহারী বসুর সেই উক্তি। ভারত মায়ের বীর সন্তানেরা যাদের নিজেদের আত্মবলিদানের মধ্যে দিয়ে এই আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অর্জন হয়েছিল। মাস্টারদা সূর্য সেন, তাতিয়া নবী, উধম সিং, বল্লভ ভাই প্যাটেল থেকে শুরু করে একের পর এক স্বাধীনতা সংগ্রামীদের সসম্মানে আমাদের এই হরিপুরের ঐতিহ্যবাহী রামনবমীর যে শোভাযাত্রা সেখানে তারা তুলে ধরেছেন। আমরা সেই সকল বীর বরেণ্য ভারত মায়ের বীর সন্তানদের প্রতি শ্যামা সংঘের পক্ষ থেকেও জানাই অন্তরের শ্রদ্ধাঞ্জলি। ভারত মায়ের বীর সন্তানেরা যাদের নিজের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অর্জন হয়েছিল, ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে যে স্বাধীন ভারত আমরা পেয়েছিলাম, তাদের সকল জানা অজানা বীর
শহীদদের প্রতি আমরাও জানাই অন্তরে শ্রদ্ধাঞ্জলি। রেনেসাঁস ক্লাবের সুন্দর উপস্থাপনা, এবছরে আমরা মুগ্ধ হয়ে গেছি তাদের এই উপস্থাপনায়। এ পর্বে একটি এনসিসি ক্যারেট আমরা দেখতে পাচ্ছি, যেখানে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা কমান্ডারের হাতে রয়েছে এবং রেনেসাঁস ক্লাবের সকল সদস্য এবং সদস্য মন্ডলীকে আমরা জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা ধীরে ধীরে আপনাদের সুসজ্জিত শোভাযাত্রাকে নিয়ে এগিয়ে চলুন। অসাধারণ আপনাদের উপস্থাপনা। এ পর্বে আমরা দেখতে পাচ্ছি এনসিসি ক্যাডেট তাদের সুন্দর উপস্থাপনা। হরিপুরের যে ঐতিহ্যবাহী রামনবমী শোভাযাত্রা, তার একটি অন্যতম বারোয়ারি বা অন্যতম নাম রেনেসাঁস ক্লাব। প্রত্যেক বছরই তাদের দৃষ্টিনন্দন যে উপস্থাপনায় মুগ্ধ হয় 60 থেকে 70, 8 থেকে 80 অগণিত দর্শক মন্ডলী। এবছরও ব্যতিক্রম হয়নি। আমরা রেনেসাঁস ক্লাবকে জানাই সেনা সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তাদের সুন্দর উপস্থাপনা আপনারাও দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত আলোকসজ্জা। তৃতীয় প্রজন্মের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক অর্জুন ট্যাঙ্কের নামকরণ করা হয়েছে তীরন্দাজ রাজপুত্র, যিনি ভারতীয় মহাকাব্য ভারতের প্রধান নায়ক আমরা জানি অর্জুনের। একের পর এক সুন্দর উপস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। এ পর্বে আরো একটি আলোকসজ্জা রকেট রেনেসাঁস ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা। আলোকোজ্জ্বল শোভাযাত্রা, তাদের সুন্দর উপস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। রেনেসাঁস ক্লাবের সকল সদস্যকে আমরা সেনা সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এরপরে আরো একটি যুদ্ধ বিমান দিবস, ভারতীয় বিমান বাহিনী ও নৌবাহিনী হিন্দুস্তান এরোনটির চতুর্থ প্রজন্মের স্বদেশী হালকা যুদ্ধ আরো একটি আলোকোজ্জ্বল আমাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে।
দেবতা হে হনুমান